একদম প্রথম থেকে আছে দেখেন আমরা উইনওয়ার্ড ওপেন করতাম না মাইক্রোসফট উইনওয়ার্ড দিয়া এখানে উইন আর দেখেন উইন আর উইন্ডো কি তো জানেনি কোনটা হ্যাঁ এটা এটা না এটা থাক পরে আমি দিতেছি কানেক্ট করে দিতেছি সমস্যা নেই এই দেখো উইন আর যখন আমি চাপ দেব এখানে লেখা আছে পাওয়ার পিএনটি মানে পাওয়ার পয়েন্ট ঠিক আছে আর এক্সেল এর জন্য ই এক্স সি ই এল কি হলো এক্সেল এক্সেল শব্দের অর্থ হলো স্প্রেডশিট ঠিক আছে এক্সেল শব্দের অর্থ হচ্ছে স্প্রেডশিট অর্থাৎ একটা ইলেকট্রনিক শীট আছে এখানে অনেক কাজ করা যায় এটা দিয়ে দেখেন আগে আমি এটা একটু পরিচয় করাই দিই এটা হচ্ছে টাইটেল এখানে থাকবে আর এই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে না ওয়ার্ডে যেমন মেনু বার ছিল যেমন ফাইল তারপরে আপনার হোম ইনসার্ট তারপরে পেজ লেআউট ফর্মুলা ডেটা রিভিউ নিউ ডেভেলপার হ্যাঁ হ্যাঁ এই যে জিনিসগুলো আছে এদেরকে বলা হয় মেনু বার আর এই প্রত্যেকটার আন্ডারে হোমের আন্ডারে দেখেন একটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় দেখছেন এদেরকে বলা হয় রিবন রিবন অর্থ ফিতা ঠিক আছে রিবন দেখেন রিবন ওকে ঠিক তার নিচে আসেন এই যে জিনিসটা দেখতেছেন না এখানে অনেকগুলো টুলস তার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার মানে এইখানে আমি এই জিনিসগুলি সাজাতে পারি এই যে দেখেন এই জিনিসগুলো সাজাতে পারি এগুলো টুলস এগুলো দিয়ে আমরা কাজ করব এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেকগুলি টুল আছে আমরা কম বেশি করতে পারি আনতেও পারি নিতেও পারি দেখেন এটা আছে এইখানে রাখছি আমি চাইলে উপরেও রাখতে পারি কিভাবে এখানে ক্লিক করলে তারপরে দেখেন এই যে নিচে লেখা আছে শো অ্যাবাভ দ্য রিবন যখন আমি এখানে ক্লিক করব দেখেন উপরে চলে গেছে তাই না প্রশ্ন হচ্ছে এগুলি আমি আরো অল্প অল্প রাখতে চাই কিভাবে রাখবো আপনি এই যে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে মোর কমান্ডস আছে না দেখেন একটা অপশন আছে মোর কমান্ডস এটাতে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই জিনিসগুলো এইখানে আছে এই যে এগুলি এইখানে আমি যদি এখান থেকে একটা জিনিস সিলেক্ট করি ধরেন আমি এই যে ফুটারটা সিলেক্ট করলাম দেন রিমুভের অংশ হয়ে পড়ছে তাই না অ্যাক্টিভ হয়ে গেছে আমি যদি রিমুভ করি তাহলে এটা রিমুভ হয়ে যায় এখান থেকে রিমুভ করতে 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 ধরেন আমি মাত্র দুইটা রাখছি হ্যাঁ যখনই আমি ওকে করবো এখানে দুইটা থাকবে বাকি সব এখানে চলে এসেছে রিজার্ভে চলে গেছে ওকে করলাম ওকে করার সাথে সাথে দেখেন মাত্র দুইটা আছে বাকি চলে গেছে বুঝতে পারছেন আবার আসি এখানে আমি আবার এটা যদি নিচে নিয়ে আসতে চাই তাহলে এখানে নিয়ে আসলাম আবার এখানে এসে মোর কমান্ডে গেলাম আমি চাইতেছি বাচ্চা বাচ্চা যে কার্ডটা আমি রাখবো এখানে অ্যাডে গেলাম তারপরে ধরেন আমি ফন্ট আছে এটা রাখবো তারপরে ফরম্যাট পেন্টার এটা রাখবো নিউ আছে এটা রাখবো পেস্ট আছে এটা রাখবো মানে অ্যাড করতেছি আর কি আমার এখানে নিয়ে আসতেছি আমি যখন ওকে করব ওকে করার সাথে সাথে আমার এই জিনিসগুলো চলে আসছে এই জিনিসগুলো এখানে আছে কিন্তু আমার হ্যান্ডি তাড়াতাড়ি কাজ করার জন্য আমি হয়তো খোঁজাখুঁজি না করে এখানে রেখে দিতে পারি সেটা কিভাবে তো দেখাইলাম তাই না একটু আগেই তো দেখালাম শো অ্যাবাভ রিবন শো অ্যাবাভ দ্য রিবন দেখো উপরে চলে গেছে আবার নিচে আনলে এখানে আসো শো বিলো দি রিবন মানে বিলো নিচে নিচে চলে আসো ঠিক আছে গেল এটা তারপরে দেখো এখানে এই যে বক্সটা আছে না এই বক্সের নাম হলো নেম বক্স নাম এখানে নাম থাকবে ঠিক আছে কিসের নাম থাকবে এই গড়গুলির নাম থাকবে এখানে অনেকগুলি গড় আছে হ্যাঁ প্রথম দেখো পরিচয় করতে হবে এই যে এ আছে না এ বি সি ডি ই এফ এই যে জিনিসগুলি আছে
এদেরকে বলা হয় কলাম, এ কলাম। দেখো এটা হলো এ কলাম, এটা হলো এফ কলাম, ঠিক আছে। এটা হচ্ছে এল কলাম, মনে থাকবে, কলাম কলাম, হ্যাঁ। আর এই যে ওয়ান, এটা হলো সারি বা রো, ঠিক আছে। এটা একটা সারি, এই যে 1 2 3 4 এগুলি প্রত্যেকটা এক একটা সারি। ক্লিয়ার? দেখো এটা বুঝছো কিনা। সারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা নিচে নিচে যেটা আছে এটা হলো কলাম, আর এইভাবে যেটা আছে সেটা হলো সারি, ঠিক আছে। আবার আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে যদি বলে নো ফিল, তাহলে চলে যাবে, ঠিক আছে। ওকে, এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এটা হলো ফাংশন, এটার নাম হচ্ছে ফাংশন, হ্যাঁ। এক্সেলে ফাংশন আছে। আর এটা হলো নেম বক্স, এটা হলো ফাংশন, আর এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তো এখানে কলাম আছে 16,384টা, 16,384টা, এ বি সি ডি ই এফ জি এস এরকম গুনতে গুনতে 16,000 মতো গোনা যাবে, 384টা। আর এখানে রো আছে আপনার 1 2 3 4 5 6 7 এরকম গুনতে গুনতে আমরা 10,48,000 পর্যন্ত যাব। এখন প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ 10,48,000 কেমনে আমি দেখতে চাই। কন্ট্রোল ডাউন এরোতে চাপ দিলে দেখেন এখানে লেখা আছে 10,48,576, ঠিক আছে। আবার আপে গেলে কন্ট্রোল আপ এরোতে দিলে আমরা আগে চলে আসবো উপরে। এই হলো পূর্ণাঙ্গ সংখ্যা এটা, ঠিক আছে। এখন দেখেন এক্সেল শিটে আমি আরেকবার ওভারভিউ দিচ্ছি, সবগুলো জিনিস খেয়াল করেন। আমি এটাকে স্ক্রিন করে নিচ্ছি, স্ক্রিন করে নেওয়ার পরে ধরেন আমি এখানে নিলাম, দেখেন এই যে উপরে যে জিনিসটা আছে এটা হলো টাইটেল বার, এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে মেনু বার বা ট্যাব বার, এই যে জিনিসটা আছে সেটা হলো রিবন, ঠিক আছে। আর এটা হলো কুইক অ্যাক্সেস টুল বার, আর এই জিনিসটা হচ্ছে নেম বক্স, এটা হচ্ছে ফর্মুলা বক্স, আর পুরাটা হচ্ছে একটা শীট, হ্যাঁ। শীট নাম্বার 1 2 এখানে ক্লিক করলে আরো আসবে শীট। আর এটা হচ্ছে একটা কলাম, হ্যাঁ। তারপরে ধরেন এই যে এগুলি নিচে নিচে নিচের দিকে যেগুলো, এগুলো হচ্ছে কলাম। আর এই যে পাশাপাশি যেগুলো আছে এইভাবে, যেটা আমরা নামাজ পড়ি না ইমামের পিছে সারিবদ্ধভাবে, সেটা হলো সারি, এই যে দেখেন এটা হলো সারি, ঠিক আছে। এই জিনিসগুলি মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এই কটা নাম খালি মনে রাখতে হবে, হ্যাঁ। তারপরে আপনার ধরেন আমরা এখন যদি আসি কাজে, তাহলে খেয়াল করেন এখানে আমরা এই যে গড়গুলি আছে, এই গড়কে বলা হয় সেল, ঠিক আছে, সেল। ধরেন আমি এখানে এই সেলটাকে একটু কালার করলাম, খেয়াল করেন। আমি এখন যেটা দেখাবো অনেক ইম্পর্টেন্ট, খেয়াল করেন। এই যে সেলটা আছে না, এই সেলটা আমি এখান থেকে সরাবো। আমি যদি এইভাবে দেখেন মাউসের কার্সরটা কেমন সাদা, ডাক্তারি চিহ্নের মতো, ডাক্তারি চিহ্ন লাল হইলে এরকম হইতো, হ্যাঁ। এখন আমি মাউস লেফট বাটন ধরে এভাবে টান দিলে কিন্তু আমার এটা আসছে না, এটা আসবে না, এটা সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে। এটাকে সরাইতে হলে, এই জিনিসটাকে যদি আমি সরাতে চাই, তাহলে এইখানে একটু দেখেন, এইখান থেকে একটু নিচের দিকে আসেন, দেখেন অ্যারো হইছে, মানে রাস্তা উপরে নিচে ডাইনে বামে যাওয়ার জন্য রেডি সে। এখন লেফট বাটন ধরে টান দিলে সে চলে যাবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধু একটা সেল নেওয়া যাবে, না আরো আরো ইচ্ছা, ধরেন এটা একটা টেবিল আপনার, আমি পুরো টেবিলটাই মুভ করতে পারবো। আপনার বর্ডার আছে না, এরকম বর্ডারের এখানে গেলে দেখেন আমি এটা মুভ করতে পারতেছি, এই দেখেন মুভ করতে পারতেছি, ঠিক আছে। ওকে, এখন আবার যদি আমি এখানে এসে নো কালার করি, তখন নো কালার হয়ে যাবে। ওকে, আমি এখন অ্যাকশনে যাচ্ছি। আমরা এক্সেলে সিরিজ বানাতে পারি। সিরিজ বলতে ধরেন আমি এখানে লিখলাম 1, ঠিক আছে। তারপরে এখানে লিখলাম 2, 2 লিখছি। একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। এটা কম্পিউটারকে বলে দিতে হয় যে আমি 1 লিখছি 2, একের পরে 2 হবে। এখন আমি এখানে যদি ধরে টান দেই, দেখো 1 2 3 4 5 সিরিজটা চলে আসে। আমি যদি এখন একের পরে 3 লিখি, 1 লিখলাম, 1 লিখে এখানে লিখলাম 3, দেখো তাহলে একের পরে 3 ডিফারেন্স আছে মাঝে, আছে না। এখন আমি যদি ওরে ধরে টান দেই, আমি যেভাবে দেখাই দিই সে ওইভাবে দিবে সিরিয়ালটা, দেখো 1 3 5 সব বেজোড় সংখ্যা, ঠিক আছে। ওকে, এই যে বেজোড় সংখ্যা না এটা,
আমি যদি 1 লিখি, 1 লিখে এখানে যদি মনে করো 4 লিখি, তাহলে মাঝে 2 গ্যাপ না, জোড় সংখ্যা। ধরো আমি এখানে যদি টান দেই, তাহলে দেখো 2 এর পরে কত, 1 এর পরে 3, 1 এর পরে 4, ঠিক আছে, 4 এর পরে 7, 7 এর পরে, মানে যেই হারে ইনক্রিজ হবে সে হারে দিবে, ঠিক আছে। ধরো আমি এখানে 1 দিলাম, এখানে 10 দিলাম, পরেরটা কত হবে বলো তো? ভিতরে যত সংখ্যাটা আছে ওইটাই আস্তে আস্তে বাড়াবে, ঠিক আছে। এখন ধরো আমি এখানে 1 দিছি, এখন 11 দিছি, 1 থেকে 11-র ভিতরে 10 আছে, তাই না? কম্পিউটার সেই জিনিসটা, ডিফারেন্সটা বের করে দিবে, ঠিক আছে। আবার আরেকটা কথা আছে, ধরো 1 দিলাম, শুধু 1 লিখলাম, এখন যদি টান দেই তাহলে কি হবে দেখো, হুবহু 1 1 কপি হইছে। এই জায়গাতে আসলে সিরিজে ক্লিক করলে এটা ফিল সিরিজ হয়ে যাবে, ওকে। আবার এখানে আসলাম, ধরো আমি লিখলাম সান, এখন যদি আমি এটাকে এই যে দেখো এখানে ধরে টান দেই, তাহলে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে এটাও হয়ে যায়। আবার এখানে যদি এখানে আসলাম, লিখলাম মনে করো এস জানুয়ারি, ধরো জান, যে ইভেন জানুয়ারি পুরো লেখা লাগে না, সে বুঝে যায়, হ্যাঁ। এই দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে সিরিজ আমাদের ফিল করতে হবে, ওকে। এখন ধরো আমি এখানে লিখলাম আইডি, তারপরে এখানে লিখলাম নেম, এখানে লিখলাম ধরো কি লিখবো, সেল লিখবো না, ধরো 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 সেল লিখলাম, ধরো সেল 1, এখন এখানে ধরে টান দিলাম, সেল 1 2 3 4 5 এরকম কিছু একটা হইলো, ধরো আইডি লিখলাম 1, হ্যাঁ। এখানে ধরে আমরা যদি টান দিই, ধরো 1 2 3 বানাইলাম, নেম ধরো KAML, কামাল লিখলাম, কামাল লিখে আমি যদি এখানে ধরে টান দেই, কম্পিউটার জানে তারপরে কি হবে, কামাল টামাল, ওকে। এখানে দিলাম সেল, ধরো আমি এখানে 3 4, হ্যাঁ, এখানে 1 2 3 4 5 দিলাম, তারপরে এটাকে ধরে আমরা যদি টান দেই, দেখো সংখ্যাটাও চলে আসছে, ঠিক আছে, এক এক করে বাড়াই দিচ্ছে। তো এখন আমরা এইটুকু ধইরা কন্ট্রোল সি দিয়ে আমরা যদি এখানে কন্ট্রোল বি করি, তারপরে এখানে 1 2 4 1 41 দিলাম, ঠিক আছে, এক এক করে ডিফারেন্স বাড়াই দিচ্ছি না। এখন আমি যদি এটাকে ধরে টান দেই, দেখো প্রশ্ন হলো, দেখো একটা শীট বানিয়ে ফেলাম অল্প সময়ের ভিতরে, হ্যাঁ। ডিজাইনটা কিভাবে করতে হবে, এইভাবে এটা একটা কালার করবা, কালার করার পরে এই যে এটাকে ধরবা, এইভাবে ধরে এখানে এই যে এখানে আসবা, এখানে আসার পরে অল বর্ডার করে দিবা, ঠিক আছে। তো আমার এক্সেলের একটা শীট হয়ে গেল। এখন আমি এটাকে টোটাল করব, TOTAL, টোটাল, টোটাল। ধরো এই জিনিসটার আমি টোটাল বার করব, এই সংখ্যাগুলি, হ্যাঁ। তো আমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে না একটা কিছু ইউজ করতে হবে, তাই না? তো এখন আমি সহজ পদ্ধতি, এখানে কিছু ফর্মুলা আছে, এগুলো ইউজ করব। সর্বপ্রথম আমি যেটা করব সেটা, ধরো তুমি এইভাবে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, ফর্মুলা ইউজ যদি করে করি, তাহলে এখানে গিয়ে একটা সমান চিহ্ন দিবা, লিখবা SUM, সাম মানে যোগ, এই সামের উপরে ক্লিক করবা, ডাবল ক্লিক করে এইখান থেকে ধরে খালি টান দা সিলেকশন করবা, ব্র্যাকেট ক্লোজ করে দিবা, এন্টার দিবা, আমার যোগফল আইসা পড়ছে টোটাল। এখন বাকি সবগুলোর যোগফল এখানে যখন প্লাস হবে না, এভাবে যখন টান দিবা, সবগুলোর যোগফল হয়ে গেছে। তো কত তাড়াতাড়ি আমি যোগ করে ফেললাম, যত বড় হোক, যত বড় হোক, আমি সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে সাম, তারপরে এটা খালি ধরে টান দিছি, সিলেকশন করছি, আর কিছু না, একটা সমান চিহ্ন মাস্ক দিতে হবে আগে, ঠিক আছে। হ্যাঁ, পরে সাম লিখতে হইব, সেকেন্ড ব্রেকেট দিব, ওকে। তারপরে আরেকটা পদ্ধতি আছে, এইখান থেকে ধরে খালি এতটুকু সিলেকশন করব, দেখো এই যে সাদা এরকম, এটার ধরে টান দা এতটুকু সিলেকশন করব, সিলেকশন করে অটো সামে ক্লিক করলে অটোমেটিক হয়ে যায়, হ্যাঁ, এটা হলো অটো ডাইরেক্ট একবারে। তারপরে এখানে দিলাম, এই যে এরকম করলাম, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে গিয়ে যোগের বেলায়, হুম। যদি গুণ ভাগ করো, ধরো আমি গুণ করব, হুম, গুণ করলে হচ্ছে গিয়ে আমি এখানে দেখা দেয়, সবটি দেখাই, ধরো এখানে লিখলাম
এই যে এরকম একটা সংখ্যা লিখলাম, এখানে লিখলাম 12। আমি এটাকে 12 দিয়ে গুণ করব, ঠিক আছে? ধরো এখানে আসলা, একটা সমান চিহ্ন দিবা। এই ঘরের নাম কি? এই ঘরটার নাম কি? একটু আগে কি শিখাইলাম? এই ঘরটার নাম বলেন। হ্যাঁ, আচ্ছা শিখাই নাই, তাহলে দাঁড়ান। দেখেন এদিকে কলাম আছে না, আর এদিকে 1 আছে না? বুঝেন নাই? এটা এ লেখা আছে, এটা বুঝছেন? এনে 1 আছে, এটা বুঝছেন? তাহলে A1, এই ঘরের নাম কি? A1। এটার নাম কি? এটা, 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 আচ্ছা। তাহলে এটার নাম কি? হ্যাঁ, এটা কি 10? এই জিনিসটা কি 10 না 20? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 20। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বলেন এই এই ঘরের নাম কি? এটা এই এই ঘরটার নাম বলতে হবে। বল, হ্যাঁ, 23, ভেরি গুড। হ্যাঁ, বি কেন? এটা এটা কলামের কি? না না, এটা কি ভাই? একবার দেখে, এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লক্ষ কোটি কোটি টাকার ড্যামেজ হয়ে যাবে ব্যাংকে চাকরি করলে। এটা হলো ই, আর এটা হলো 23, E23 এই ঘরের নাম, ঠিক আছে? দেখেন, আমি যদি এখন এখানে ক্লিক করি, খেয়াল করেন, এই ঘরে যদি ক্লিক করি, দেখেন কি আসছে? E23 আসছে না? কম্পিউটারে যদি গুণ করতে চাই, গুণের জন্য স্টার, শিফট 8, শিফটে চাপ দিলে, 8-এর উপরে চাপ দিলে স্টার আসে, স্টার, ঠিক আছে? স্টার হলো গুণের জন্য। তারপরে এই ঘরে যখন আমি ক্লিক করব, হ্যাঁ, কত হবে বলেন তো? এই ঘরের নাম কি? এই ঘরের নাম কি হবে বলেন? কেন? এটা তো আমি এই লাইনে আছি, আমি লাইনে আছি না? এই যে রো আছে, কত কত রোতে, এটা এটা কোন কত নাম্বার রোতে? 23। আর কত নাম্বার কলামে? এফ। তাহলে আমি এখানে ক্লিক করলে তো F23 হবে, তাই না? তাহলে 24 হবে কেন? আমি তো একই বরাবর লাইনে আছি না, ঠিক আছে? এখন আমি যদি এন্টার করি না, এন্টার করলে এইটা আর এটার গুণফল হয়ে গেছে, এটা ক্লিয়ার? ওকে, আমি এটা থেকে এটা মাইনাস করতে চাই, একটা সমান চিহ্ন দিতে হবে। এই জিনিসটাতে ক্লিক করব, একটা মাইনাস চিহ্ন দিব, এইখানে একটা ক্লিক করব, দেখেন নাম্বারগুলো সেম, এন্টার করব, এই যে হয়ে গেছে মাইনাস। এখন আবার আসলাম, এটা ডিলিট করি, এখন সমান চিহ্ন দিব, এখানে ক্লিক করব, এটার নাম হলো বাগ, এটাকে বাগ বলে, হ্যাঁ, স্ল্যাশ যেটা। তারপরে এই গড়ে ক্লিক করব, কোনো সংখ্যা লিখবো না, গড় দিয়া পরিচয়, ঠিক আছে? যখন এন্টার করব, দেখেন এটাকে এটা দিয়ে ভাগ করলে এই যে 102 হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা যোগটা আপাতত আমাদের দরকার, ওগুলো পরে আসবে। তো যোগ তো করলাম কয়েকটা পদ্ধতিতে, আর একটা পদ্ধতি কাজ করে কিনা দেখি। এখানে একটা পদ্ধতি আছে, আমি যদি একটা সমান চিহ্ন দেই, ধরেন এটা সমান দিলাম, সমান না, এখানে একটা কাজ করতে পারি, এইখানে একটা ক্লিক করবেন, অল্ট ইকুয়াল, অল্ট সমান, ইকুয়াল মানে সমান, ইকুয়াল মানে সমান, অল ইকুয়াল যদি দেই, অল ইকুয়াল দেওয়ার পরে অটোমেটিক এই জিনিসটা সিলেকশন হয়ে যায়, আমার আর ধৈর্য কিছু করা লাগে না। কিবোর্ড থেকে অল্টার সমান চিহ্ন, অল্টার এইখানে থাকে, এই যে, আর এই যে সমান চিহ্ন এখানে থাকে, ঠিক আছে? এটা দিলে এরকম হয়। পরে জাস্ট খালি একটা এন্টার, এন্টার দেওয়ার সাথে সাথে আমার যোগফল চলে আসে। তারপরে এইখানে এই যে প্লাস বানাইছি না, টান নিচের দিকে অথবা ডাবল ক্লিক করলে আমার রেজাল্ট চলে আসে, ঠিক আছে? এই হচ্ছে কি আমার, ধরেন আমরা একটা রেজাল্ট শিট বানাই, এখানে বানাই পরীক্ষা মার্কস, ধরেন আমরা এখানে লিখি বাংলা, তারপরে লিখব ইংলিশ, তারপরে ধরেন ম্যাথ, তারপরে PHY, তারপরে CHEMISTRY,
তারপরে ধরেন আইসিটি দিলাম, ধরেন এটি থাকবো। তারপরে এটাকে আমরা ডিলিট টোটাল বানাই দিব, টিওটিএল যে টোটাল, তারপরে দেব, তারপরে রেজাল্ট। আমরা একটা রেজাল্ট শিট বানাবো। ধরেন একটা ছেলে এখানে বাংলায় পেয়েছে 33 না, ধরেন 45 পাইছে, 46। আমরা এটাকে ধরে ধরেন এই পর্যন্ত নিয়ে আসলাম, টান দিলাম। হ্যাঁ, এইখানে ধরে কন্ট্রোল সি কপি করে এখানে বসাই দিলাম। বসানোর পরে 51 দিয়ে দিলাম এখানে। দেখেন, এখন আমরা আগের সেই কাজটা করব আবার। মানে আমি একটা একটা করে লিখবো, তো অনেক সময়ের ব্যাপার। টেকনিকটা জানা থাকলে আমি সবসময় টেকনিক ইউজ করি। এই দেখেন, আমার কাজ হয়ে গেছে। একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার মিল নাই, এক একটা এক এক রকম। এখন টোটালটা বের করব কিভাবে বলেন, একজন বলেন। ভেরি গুড। সিলেক্ট, এই যে টোটাল গড়টা সহ। আরো সহজ আছে তো, এটুক সিলেক্ট করে খালি অটো সামে গেলেই তো হয়ে যায়। ঠিক আছে, মানে সিলেক্ট করবেন, অটো সামে যাবেন, হয়ে যাবে। হ্যাঁ, এটা 45 মনে হয় সাথে কোনটা হইছে তো, কত হইছে 285 না, আবার দিতেছি দেখাই। দেখেন, এটা এখানে ধইরা আমি এতটুকু নিলাম, একটা কিন্তু সাদা থাকবে। হ্যাঁ, এই দেখেন 285। ঠিক আছে, একটা গড় সাদা থাকবে কিন্তু সিলেক্টেড। ওকে, তাহলে আমার রেজাল্ট আয় পড়লো। এখন সবগুলো টোটাল কিভাবে করব? সবগুলো আবার টান দিব না, আর টান দিব না। এইখানে এই যে এইখানে যাব, একটা ডাবল ক্লিক করব, অটোমেটিকলি হয়ে যায়। ঠিক আছে, এখন রেজাল্ট বার করে এটা মনে রাখতে হবে। এখন আমি ফর্মুলা ইউজ করব। এখন সাবজেক্ট কয়টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা সাবজেক্ট না? ছয়টা সাবজেক্টে আমি যেটা দেখাবো, দুইটা স্টেজ দেখাবো। একটা স্টেজ হলো কেউ যদি এক বিষয়ে ফেল করে তাহলে সে ফেল। ধরেন আপনার 10 সাবজেক্টে পরীক্ষা দিচ্ছেন, সব সাবজেক্টে 90 উপরে পাইছেন, কোন একটা সাবজেক্টে 30 পাইছেন বা 25 পাইছেন, তা আপনার কি দিব? আপনি ফেল, তাই না? এটা একটু ডিফিকাল্ট দেখাইলে আপনারা এখন বুঝবেন না, একটু পরে। আগে সহজ একটা, যেটা ইন্ডিয়ান ক্যারিকুলাম, যেটা সেটা হচ্ছে আপনি যত মার্ক পাবেন, হ্যাঁ, টোটাল 33 দিয়ে ভাগ দিলে যদি হয়ে যায়, মানে সবটি যদি গড়ে 33 33 33 33 হয়, তাহলে আপনাকে প্রমোট দিয়ে দেয়। ঠিক আছে, মানে আপনাকে সর্বনিম্ন 33 থাকতে হবে টোটাল এভারেজ। তো ওই এভারেজের রেজাল্টটা বের করতেছি। তাহলে এখন বলেন 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন ধরেন এইখানে আমি যদি 1 2 3 4 5 6, 6 33, তাই না? এখন যদি বলা হয় 6 33-এ কত কত হবে বলেন তো? 6 33-এ 198 মনে হয়। মাথার ভিতরে ক্যালকুলেটর বসাবেন ভাই, আমরা যখন পড়ছি তখন ক্যালকুলেটর ছিল না। মাথার ভিতরে অঙ্ক করে দিছি, অঙ্ক করে রেজাল্ট লিখে দিছি। মাথায় থাকতে হবে ম্যাথের ফর্মুলা। ঠিক আছে, আর কেমনে আমি ভিজুয়াল করবেন, ভিজুয়াল ধরেন ক্যালকুলেটর হয়ে গেছে 33 মাথায় বসাবেন, তার নিচে 6 বসাই দিবেন। 318 8 হয়ে গেছে, 318 কে 19, তো 198 198 এরকম তাড়াতাড়ি করে লাইবা। মাথায় কাজ করতে হবে তাড়াতাড়ি, না হলে কেমনে? ওকে, এখন আমরা দেখো, খেয়াল করো, আমরা একটা জিনিস ইউজ করব যেটা কম্পিউটার পছন্দ করে, তার নাম হলো লজিক, মানে যুক্তি। কেমন যুক্তি? ধরো 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 তুমি বলা, তুমি যদি আসো, তুমি যদি আমার বাড়িতে আসো, তাহলে আমি তোমার বাড়িতে যাব। এটা লজিক। হ্যাঁ, ওকে, তুমি যদি আজকে ঢাকা যাও, তাহলে আমি আজকে কুমিল্লা যাব, এরকম কিছু কন্ডিশন থাকে। তো এই যে যদি, এটাকে ইংরেজিতে বলে ইফ। ইফ, আই এফ, ইফ। ইফ অর্থ যদি, আই এফ, ইফ। ইফ মানে কি? যদি। হ্যাঁ, ইফ ইউ নো, হ্যাঁ, ইফ ইউ নো দেন ইউ ক্যান ডু ইট। তুমি যদি জানো তাহলে করতে পারবা। তা
ইফ শব্দটা তোমাদের জানতে হবে, এর অর্থ হচ্ছে যদি। ক্লিয়ার? ওকে, আমরা যখন ফর্মুলা লিখব সবার আগে একটা সমান চিহ্ন দিতে হবে, এটাকে ইকুয়াল বলে ম্যাথে। দিলাম, লেখো আই এফ ইফ, এই যে নিচে আইসা পড়ছে, এখানে কি করতে হবে সব লেখা থাকে এখানে। ইফ এর উপরে ডাবল ক্লিক করবা, একটা ব্রেকেট অটোমেটিক হইছে। এখানে লেখা আছে লজিক্যাল টেস্ট, লজিক খাটাও। কি লজিক? এই যে 1 2 3 4 5 6 ছয়টা সাবজেক্টে এখানে যদি কেউ যদি 198 পায় তাহলে সে পাস, নাহলে কি ফেল। এটা আমাকে এখানে লজিক দিয়ে দেখাই দিতে হবে। সর্বপ্রথম কি লিখতে হয়? সমান, তারপরে ইফ, ডাবল ক্লিক করবা। এই ঘরে ক্লিক করলে কত হবে এখানে কে বলতে পারো দেখি দিই। এই ঘরটাতে আমি ক্লিক করলে এই 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 ঘরের নামটা এখানে চলে আইব। এই ঘরটার নাম কি? না না, এই ঘরের নাম, সেলের নাম একটু আগে যে দেখাইলাম। হ্যাঁ, কলামের যে, রোয়ের 3, জে 3। সিম্পল, বুঝতেছো? আগে আগে কলাম কবা, পরে নাম্বার বলবা। হ্যাঁ, কলামের নাম্বার কি? জে 3, জে 3। আচ্ছা, এখন যদি এটা পেস্ট লাগে না, এইখানে নাম্বারটা উঠে এই কর্নারে নেম বক্স বলছিলাম যে, খেয়াল করো আমি যখন এইখানে ক্লিক করব এই করে না, এই ঘরে ক্লিক করার সাথে সাথে দেখো যে এই যে এখানে এখানে ক্লিক করছি না, যে একটা নাম্বার উঠছিল, উঠছিল না? হ্যাঁ, তাহলে এই যে এখানে দেখো জে 3 হয়ে গেছে, দেখছো জে 3 হয়েছে না? এই ঘরে ক্লিক করা মানে কি এই ঘরটা আমি এনে নিয়ে এলাম, এই ঘরে যা আছে আমি এখানে নিয়ে এলাম। ওকে, ভেরি গুড। এখন আমি একটা চিহ্ন দিলাম, বুঝছো? এই চিহ্নটার নাম হলো গ্রেটার দেন। ম্যাথমেটিক্যালি গ্রেটার দেন, লেস দেন দুইটা জিনিস আছে। এইভাবে গ্রেটার দেন আর এইভাবে হলো লেস দেন। এই যে এরকম হলো গ্রেটার দেন, মনে করো তোমার দিকে এরকম ফিরানো। গ্রেটার দেন অর্থ তো, গ্রেটার দেন বড়, গ্রেট মানে বড়, লেস মানে ছোট। হ্যাঁ হ্যাঁ, এইটা মানে গ্রেটার দেন, এটা দিয়ে বড়ই বোঝায়, বড় বোঝায়। আর লেস দেন মানে ছোট বোঝায়। ঠিক আছে? ওকে, তারপরে দিলাম সমান, গ্রেটার দেন, ইকুয়াল। আমি কত বলছিলাম? 6টা সাবজেক্টে 198 বলছিলাম না? এই গড়ে আছে তো 285, কারণ হ্যাঁ বেশি পাইছে 33-এর, তাই না? 32 পাইছে এই জন্য। এখন 198 লিখবা, কারণ আমার কথা হইলো এটা দেখো, এই গড়ে যদি, এই যে ইফ লেখছি, এই গড়ে যদি 198 সমান অথবা বেশি, এই যে সমান চিহ্ন দিচ্ছে এই জন্য সমান, বেশি মানে গ্রেটার দেন বড়। এই গড়ে যদি 198 সমান অথবা বেশি হয় তাহলে একটা কমা দিবা, কমা দিয়ে খালি 5 লিখবা, পি এ ডাবল এস, 5 ইনভার্ট কমার ভিতরে। ঠিক আছে? ইনভার্ট কমার ভিতরে লিখতে হবে। এই গড়ে যদি 198 বেশি পায় অথবা সমান পায় তাহলে পাস, আর যদি তা না হয় তাহলে কি হবে? সেম ভাবে ইনভার্ট কমা দিয়ে ফেল লিখবা। এই যে ফেল লিখছো, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, আমার এই যে ফর্মুলাটুকু লিখলাম এইটাই মেন। এখন লেখার সাথে সাথে সেই ছেলেটাকে পাস করছে না ফেল করছে সেটা চলে আসবে। এই ফর্মুলাটা লেখার সাথে সাথে সে পাস করছে না ফেল করছে সেটা চলে আসবে। ঠিক আছে? ওকে, দেখো আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে সে পাস করছে, কারণ হলো 198 বেশি আছে এখানে, তাই না? এখন এইখানে আসো, এটাকে ধরে যদি আমরা টান দেই, আমার পুরা হাজার হাজার স্টুডেন্ট থাকলে বা ডাবল ক্লিক করলে অটোমেটিকলি পাস ফেল চলে আসবে। ওকে, এখন প্রশ্ন হলো, এখন যদি মনে করো সবাই তো পাস, তাই না? আমি যদি এখানে ফেল নাম্বার দেই, ধরো আমি এখানে দিলাম 10, 10 দিয়া ধরো আর হচ্ছে 2-3টা সাবজেক্টে ফেল করলো, এই যে সাইডে 5 লেখা আছে না, বরাবর 5 লেখা আছে, দেখো অটো ফেল হয়ে যাবে। সে যদি এখানে ফেল নাম্বার পায়, এই যে ফেল 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 ফেল, কারণ কি এখানে 108,
সে কত পাইলে পাস করবো এখানে বলো তো? ভেরি গুড, ও তো বুঝে লাইছে। 198 এখানে থাকলে ফেল, কারণ আমার এই যে এখানে লেখা 198, আমি যদি এখানে দিতাম 500 বা 300 তাহলে 500 পাইতেই তো। সেটা তো অনেক পরে, সেটা বুঝতে গেলে সময় লাগবে অনেক পরে। হ্যাঁ, এটা আমরা অনেক, এটুকুই তো একটু সমস্যা হইতেছে আপনাদের, আমি জানি প্রথম, কিন্তু ওইটা আর অনেক লম্বা ফর্মুলা, আমরা একটু সব কমপ্লিট করবো একটা একটা করে, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? হ্যাঁ, না, পাস ফেল আগে বের করে ওরা, তারপরে পয়েন্ট বের করে, তারপরে জিপিএ বের করে। হ্যাঁ, তারপরে এটা তো আমরা আমরা এক বিষয়ে ফেল করলে ফেল। এখন দেখেন এখানে আমি যদি এখানে ধরেন সে একটা বিষয়ে ফেল করলো, সাপোজ এখানে আমি যদি 10 না 20 লিখি, এখানে কিন্তু পাস, তাই না? কেন পাস? কারণ এখানে কত, 260, আমার তো 198 বেশি আছে। হ্যাঁ, বাংলাদেশের কেমন জানি, বাংলাদেশ তো সারা জীবন বাংলাদেশের লেখাপড়া অনেক কঠিন, সিস্টেম কঠিন। বিদেশে এরকম না, বিদেশ আরো সব। হ্যাঁ, এখন ধরেন এই এই যে ওকে, এত ওকে, সেম শিটটা, হ্যাঁ, ধরেন আমি সেম শিটটা তো থাকবে না, এই যে দেখেন এইখানে ক্লিক করলে আর একটা নতুন শিট হয়, একটার পর একটা। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন বিভিন্ন ধরনের ফাইল বানানো লাগে, এখানে একটা বানাইলে একটা, দুইটা, তিনটা, এরকম 256টা পর্যন্ত বানাইতে পারবেন। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে প্লাসে, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাসে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? ওকে, আজকে আর দিব না, এতটুকু পর্যন্ত বানাতে হবে আপনাদের। হ্যাঁ, মানে এটা বানাই দিতে হবে। ওকে, আপনাদের ইচ্ছা, আপনারা 6টায় আসলে পারেন, 7টায় আসলে পারেন, 8টা, 8:30টায় আসেন, ওদেরকে বইলে আসেন, 8:30টায় আসেন, আমার আপত্তি নাই। আমার তোর বলা ওরে জিগান, 8:30টায় আসতে পারবা? 8:30টায় আসতে পারবা? 6টা না, 6:15টায় আসেন, 10 মিনিট লেট করে আসতে আসতে দেরি হয়ে যায়। 10 মিনিট, 10 মিনিট, অনলি 10 মিনিট। 6:30 এলে ওর যে আবার সমস্যা।